ज़ुबान से पढ़ते अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा यअमुरु बिल अदलि वल इहसान وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إلى آخر الآية. وعن ابن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كنت ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشركون بي شيئا لأتيتك بقربها مغفرا رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سيد ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা মুদ ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা তোমরা কত ভাগ্যবতী আন্নে ধরায় আলোর জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ সেই সকল প্রশংসা মহান সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা হাজারো লাখো কোটি মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসবার এবং বসবার কিছু কথা বলে এবং শোনার তৌফিক দান করেছেন এর জন্য খুশি সকলে বলছে আলহামদুলিল্লাহ। যিনি আমাদের বিশ্ব মানবের মহামানব ওই নবীর উপরে দরুদ প্রেরণ করছেন সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঝিনাইদহবাসী মুসলমান, আশা করি অনেক ভালো। আপনাদেরকে আমি আলোচনার শুরুতে বলতে চাই, আপনারা সকলে এদিক ওদিক ঘোরাফেরা না করে দয়া করে মঞ্চে বসলে ভালো হয়।
রব্বুল আলামিন জানাচ্ছে কোরআনুল কারীমের ভিতরে 1000 বছর আগে জানিয়ে গেছে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 109 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছে দুনিয়ায় যত পানি আছে যত গাছ আছে, কথা বলে এই দুনিয়ায় যত পানি আছে এই পানি যদি কলমের কালি বানানো হয়, কি বানানো হয়? যদি কলমের কালি বানানো হয়, সম্মানিত ঝিনাইদহবাসী কান খাড়া করে শোনে, যদি এই কলম যদি পানি যদি কলমের কালি বানানো হয় আর যে দুনিয়ার গাছ যত আছে এই গাছ যদি কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাফসীর বিশ্লেষণ করে কোন মানুষের ক্ষমতা নাই যে শেষ করবে। যেহেতু আজকে ঝিনাইদহবাসী সুন্দর একটি আয়োজন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়োজনকে কবুল করেন, বলেন আমিন। যেহেতু আছে কোরআনুল মাহফিল, এই মাহফিলে কোনো বাবার কাহিনী বলানো হয় না, হয় কোন গাছের পূজা করার কথা কিনে বলা হয় না, কথা বলতে হবে। কোরআন জানাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়াতে আমি মানুষকে আর ইনসানকে সৃষ্টি করেছি মানুষ আছে কোন বাবার পূজা করার জন্য না, কোন গাছের পূজা করার জন্য না। আওয়াজ দিতে হবে ঝিনাইদহবাসী। আল্লাহ পাক জানাচ্ছেন 1000 বছর আগে ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। সূরা যারিয়াত 27 নম্বর পারা 3 নম্বর মিটার 4 নম্বর লাইনে 56 নম্বর আয়াত 2 নম্বর উক্তজা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কোন বাবার পূজা করার জন্য না, কথা বলেন। আমি রব্বুল আলামিন পাঠিয়েছি তোমাদের কোন গাছের পূজা করার জন্য না, কথা বলেন ঝিনাইদহবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আজকের থেকে তাফসীর মাহফিল থেকে আমরা আজকে প্রতিজ্ঞা করব, তাফসীর মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেব এই মাহফিলকে আমরা তওবা করে বাড়ি ফেলবো। জীবনে যা অন্যর গোলামি করেছি আর করব না, অনেক ভয়ে ভয়ে চলেছি আর চলবো না। 1 নম্বরে আমাদের যেটা দরকার আল্লাহর গোলামি করবো, কথা বলেন। রাজি আছেন আল্লাহর গোলামি করতে? তাহলে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছে 1 নম্বরে দুনিয়ার যত মানুষ আছে আল্লাহর কথা বলে শেষ করতে পারবে না, পারবে। 2 নম্বরে আমাদেরকে কার জন্য আল্লাহ আমাদের কি জন্য পাঠিয়েছে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহর যত বিধি বিধান আছে এগুলো আমাদেরকে মেনে নিতে হবে, কথা বলেন। এখন আল্লাহর নবী জানাচ্ছে তিরমিজি শরীফে বলছি 3556 নম্বর হাদিস, কান খাড়া করেন ঝিনাইদহবাসী। আল্লাহর নবী জানাচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছে হে আদম সন্তান দুনিয়ায় যা কিছু করো, দুনিয়ায় যত গুনাহ করো না কেন, যত তুমি গুনাহ করো, দুনিয়ায় যতদিন আদম সন্তান তুমি আমাকে ডাকতে থাকবে, আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। আমার কাছে যত আশা করবে, যা তুমি চাইবে আমি তাও তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ পাক বলেছে এতে আমার কোনো পাওয়ার নাই, সুবহানাল্লাহ বলেন না। তারপরে হাদিসের এখনো 3টি কথা রয়েছে। তারপরে বলেছে আদম সন্তান তোমার পাপ রাশি যদি আকাশের মেঘলা পরিমাণ হয়, আকাশের মেঘলা পরিমাণ কত আপনি কি মনে করেছেন, হিসেব করে দেখেছেন? এই দুনিয়া আসমান আর জমিনের ভিতরে কত পার্থক্য আছে, কত উঁচু। এত গুনাহ যদি বান্দা তুমি আমার সামনে উপস্থিত হও, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, তবুও আমার কিছু চাওয়ার নাই।
আবার বলছে আল্লাহ তাআলা, আল্লাহর নবী জানাচ্ছে, হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে জমিন পরিমাণ আসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি আসো, জীবনে যদি তুমি একটি ভুল যদি না করো, সম্মানিত জেনে দামাসি এবার কান খাওয়া করে, যদি আপনার ভিতরে ভুল আছে কি থাকে, যদি থাকে আর এই ভুল যদি আপনি করে ফেলেন, জীবনের মতো আজকের মতো তওবা করবেন, পারবেন তো? আল্লাহ বলছে যদি তুমি একটি ভুল যদি না করো, সেই ভুলটা এবার আমি হাদিস দিয়ে বোঝাবো, আপনাদেরকে কোরআন দিয়ে বোঝাবো। কোরআন জানাচ্ছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহু আকবার। সূরা ইউসুফ 13 নম্বর পারা 7 নম্বর 23 নম্বর লাইন 106 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছে অধিকাংশ মানুষ ঈমান হারা হয়, ঈমান নষ্ট হয়ে যায়, তার কারণ হচ্ছে একটি, তারা আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলে দেয়। শিরক যারা করে তাদের আমল থাকে না, ঈমান থাকে না। কথা বলেন। আর আমল ঈমান যদি না থাকে, ও জান্নাতের কোন বাবা নিয়ে যাবে? কথা বলেন। ওর আমল ঈমান যদি নষ্ট হয়ে যায়, ও 40 বছর বাবার মুরিদ হয়ে পড়ে আছে, ও জিকির নিয়ে পড়ে আছে, ওর বাবা ও জান্নাতে নৌকায় করে পার হয়ে নিয়ে যাবে। যদি আপনি এই ভুল করে থাকেন, এই ভুলের মধ্যে যদি থাকে, আপনার সেই বাবাই থাকুক না কেন, তালা বাবা সালা বাবা, কোনো বাবা আর আপনার ক্ষমতা নেই জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন। জান্নাতে যদি আপনাকে যেতে হয়, বাবাই তালা বাবা সালা বাবা কলা বাবা এবং আপনাকে বাদ দেওয়া লাগবে, শিরক যুক্ত আমল আপনাকে বাদ দেওয়া লাগবে। কথা বলেন। যদি বাদ দিতে পারেন, এগুলো বাদ দিয়ে যদি আপনি সুন্দরভাবে আমলে সালেহা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে এমন উচ্চ মাকাম দান করবে, দুনিয়ার কোনো মানুষের জীবনে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ জানালে আমাদের শিরক করলে ঈমানও থাকে না, আমলও থাকে না। আর আমল ঈমান যদি না থাকে, তাহলে জান্নাতও কপালে জুটবে। তাহলে কোরআনুল কারীমের মাহফিলে যদি আমরা শোনা হয়, আমাদের আমল বাড়ে না কমে? এগুলো শোনার দরকার আছে না নাই? আমার মনে হয় এখনো যারা না শুনে বুবা শয়তান হয়ে আছে, বুবা সে আছে, বুঝতে পারছে না, বুবা হয়ে আছে, শুনতে পারছে না কানে। আমার মনে হয় ওর মগজের উপরে, ওর মাথার উপরে, ওর বিরাটের উপরে অনেক কুত্তায় পিসাব করেছে। কথা বলে। যদি না হয়তো তাই ঠিকই এসতো, যেহেতু তার এই অবস্থা, তারও দরকার ফিরে আসার। কথা বলেন। ফিরে আসতে হবে। এই জন্য আমরা যে শিরক করি, শিরক আমাদেরকে বাদ দিতে হবে। শিরকের উপরে মারাত্মক গুনাহ কোনো নাই। আল্লাহ এখানে শরীক করে ফেলে, আপনার জীবনে আমল আর ঈমান সব শেষ। কোরআন জানাচ্ছে যদি শিরক যদি নবীরা করতো, নবীদের আল্লাহ তাআলা ছাড়তেন না। কোরআন জানাচ্ছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. من الله أكبر. سورة زمرة 24 নম্বর বা 4 নম্বর পৃষ্ঠা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তেন হাজার বছর আগে জানিয়ে গেছে, দুনিয়ার মানুষ তোমরা গান খাওয়া করো। সম্মানিত জেনে দামাসি আল্লাহ পাক জানাচ্ছে, যদি আমি রব্বুল আলামিন বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমি যুগে যুগে দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছি, তাদেরকে আমি পাঠিয়েছি, পাঠাইনি কিনা? প্রত্যেক যুগে নবী পাঠিয়েছে। আমাদের নবী, ওই যুগে যত নবী চলে গিয়েছে, তাদের থেকে সবথেকে বেশি মর্যাদা আর সম্মান আমাদের নবীর উম্মত। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই নবী কাদের? জোরে বলেন। কোনো ভয় নেই, নবী আছে আমাদের। এই নবীরা যদি শিরক করতো, শিরকে অন্তর্ভুক্ত হইতো, লাইনা শারাক্তা লা ইয়াহবাতান্না আমালু। নবীরা যদি শিরক করতো, শিরকে অন্তর্ভুক্ত হইতো,
তাহলে কি হতে পারে দেখেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তারাও কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে একজন হতো। নবীদের কিন্তু আল্লাহ এই কথা বলছে, আর আমার মতো আপনার মতো সলিমুদ্দিন করিমুদ্দিন আমাদের অবস্থা করে, আমাদের অবস্থা কি হবে তাহলে? এই জন্য ভাই আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, এই এলাকায় যদি এরকম আছে কিনা আমি জানি না, যদি থাকে, যদি কোনো বাবা আল্লাহকে বাদে কোনো বাবা ধরে কেউ বসে আছে, আপনার বাবাই আপনার সব, বাবাই আপনার রব, আমি আপনার পায়ে হাত থেকে বলতে চাই ভাই আপনি ফিরে আসার কোনো সময় আছে। যদি ইন্তেকাল করে যদি ফিরেন তাহলে কিন্তু খবর হয়ে যাবে। এক সাপ আর এক কাক দোস্তি করেছে, কি করেছে বুঝেন ভালো করে? কাক মানে সাপ ভাই, তোমার আমার সব কিছু পছন্দ হয়, কিন্তু একটি জিনিস না। এবার দেখেন কাকের কনে ঘাটাই, কাক মাসে ভাই তোমার যে চলো সাপ, সাপ যে তুমি চলো আঁকা বাঁকা চলো, এটা কিন্তু আমার পছন্দ হয় না। সম্মানিত ঝিনাইদহবাসী যারা পাপা নিয়ে পড়ে আছে, গাছ নিয়ে পড়ে আছে, তাদের যদি আমি বলি এটা সাথী, তাদের কিন্তু পছন্দ হবে না। কথা বলেন, সাপের যদি বলা হয় তুমি আঁকা বাঁকা চলে কেন, সাপ কিন্তু রেগে টং হয়ে যাবে, ওরা একশো উঠে যাবে। যারা বাবা নিয়ে দাদা নিয়ে গাছ নিয়ে পড়ে আছে, তাদের কিন্তু রেগে যাবে, তারা এটা সহ্য করতে তারা পারবে না। বলছে কি পছন্দ করে না, তোমার চলাফেরা আঁকা বাঁকা, দুনিয়াতে যারা আছে আঁকা বাঁকা চলাফেরা করে, এটাও কিন্তু আমরা পছন্দ করে না। এজন্য যারা আঁকা বাঁকা চলাফেরা করে তাদের নিয়ে বুঝাচ্ছে না, এইসব যে বলেছে তুমি আঁকা বাঁকা চলো কেন, এটা আমার পছন্দ হয় না। সাথে গিয়েছে ফসলায়, সে উড়ে গিয়েছে, যাওয়ার পরে বলছে কাক ভাই এবারে সাপ রাস্তা দিয়ে যাচ্ছে, একেবারে ফাঁকা রাস্তা, যাওয়ার পর একজন কৃষক কাজ করে বাড়ি আসছে, হাতে নিয়েছে যে চলি, সাপটা পেয়ে ফাঁকা জায়গায় পেয়ে এমন পিঠা দিয়েছে, মারার পরে সজাগ হয়ে মরে আছে, কই আছে। সম্মানিত ঝিনাইদহবাসী আপনারা এবার খেয়াল করেন, আঁকা বাঁকা চলছে, তারাও যদি মরণের পরে সজাগ হয় না, মরণের আগে সজাগ হওয়ার চেষ্টা করে না, এতে কিন্তু খবর আছে। এবার বলছে কাক মাছ সাপ ভাই তোমাকে আমি বলেছিলাম ভাই মরার আগে তুমি একটু সোজা হয়ে চলার চেষ্টা করো, মরে গিয়েছো, মার খেয়েছো, এখন মরার পরে সজাগ হয়েছো। যারা আজকে মরার পরে সজাগ হবে, এরা সাপের মতো চলাফেরা করে, তাদের কিন্তু অবস্থা খারাপ। এখন ফিরে আসেন, তাহলে আমাদের যেভাবে চলার দরকার একেবারে আমল করতে হবে সলিড, আমাদের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না, কোনো অহংকারী রিয়া এগুলো থাকতে পারবে না। আমল করতে হবে একেবারে আমলে সলিহা, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি জায়গা বন্ধ পৌঁছাবেন। এবার হাদিসে যেটা জানাচ্ছিলাম, ثم لقتيتني لا تشركون بي شيئا لأتيتك بقربها مغفرا। الله أكبر। তিরমিজি বলছি আল্লাহর নবী জানাচ্ছে যদি বান্দা যে একটি ভুল না করে, যদি শিরক যদি না করে, ওর জীবনের গুনাহ সব ক্ষমা করে দেবে। শুধু ক্ষমা করবে না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, ওর যত ভুল আছে, ওর যত গুনাহ আছে, সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে মাগফিরা দিয়ে পরিপূর্ণ করে দেবে। এরপরেও যদি আপনি না বুঝতে চান, না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনি টাটকা ডুবা শয়তান ছাড়া কিছু না। কথা বলেন, আল্লাহর নবী এত মাধ্যম দিয়ে ডাকছে, আল্লাহ তো এত মাধ্যম দিয়ে ডাকছে, তারপরেও আমরা বুঝতে চাচ্ছি না। আল্লাহ পাক ঝিনাইদহবাসীর সকলকে বোঝার এবং মানার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত দিয়ে আয়াতের দিকে যাচ্ছে, এবার নাম সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان আল্লাহ পাক রব্বুল আলামিন জানাছে সূরা নাহলের 90 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাছে আয়াতের ভিতরে তিনটি শর্ত আর তিনটি আদেশ আর তিনটি নিষেধ সারা বিশ্বের মানুষ প্রত্যেক জুম্মার দিন যত মানুষ আছে সকলে দেখবেন মসজিদে খুতবার সময় শেষের খুতবার সময় একটা পড়ে আরবালারা তাদের আরবি ভাষায় পড়ে আর অন্যান্য দেশ আছে তাদের ভাষায় তারা পড়ে আজকে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা বুঝবো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল অবশ্যই আমি আল্লাহ নির্দেশ করেছি তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করবা কান খাড়া করেন সিনেদাবাসী তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করবা এখন আপনারা আমার প্রশ্নের জবাব দেন ন্যায় বিচার কি আমাদের দেশে আছে ন্যায় বিচার যদি ঠিক তো তাহলে সমাজে বলেন রাষ্ট্রে বলেন পরিবারে বলেন আর উপর পর্যায়ে গেলাম না যত দুর্নীতি আর ঘুষ আর ঘুষ যা আছে এগুলো মনে হয় থাকতো না সেখানে দুর্নীতি আছে না নাই যদি আপনার আমার দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে এক ইউনিয়নে একটা সই নিয়ে যদি যাওয়া লাগে এক মাস দিয়ে দৌড়ানো লাগে তাও সই আসে না একজনের কাছে যাবেন মেম্বার বলবে চেয়ারম্যানের কাছে যাও চেয়ারম্যানের কাছে যাবেন চেয়ারম্যান বলবে আর এক চেয়ারম্যানের কাছে যাও বলবে এই চেয়ারম্যানের কাছে গেলে হবে না ওই সিনেই যাও এমপির কাছে যাও এমপি বলবে তো হবে না সই টাকা লাগবে ন্যায় বিচার তো নেই তাই তো দেখেন আবার কি হয় ন্যায় বিচার নেই প্রদেশের ন্যায় বিচার নেই তাই যদি বছর টাকা লাগবে এটা কি ঘুষ সই তো কলম দিয়ে পারবে না কলম নাই 10 টাকায় নিলে 5 টাকার জায়গায় বছর টাকা লাগবে সই করতে সই এবার করেছে ঘুষ খেয়েছে দেখেন সই করছে এইভাবে তারপরে এবার যে জিনিস দরকার এবার আবার সব ওখানে ঘুরে ফিরে ওই সিনেই যায় সিনেই যাচ্ছে ফিরে আবার এখানে এরম ঘুরতে ওরে দেখা যায় 2 মাস কেটে যায় এরম সুদ করে এরম ঘুষ করতে জানালে আমাদের বাঁচার তৌফিক দান করে বলেন আমিন 2 নম্বরে তোমরা ভালো কথা বলবা ভালো আচরণ করবা হাসি মুখে কথা বলবা এটাও নেই এরম লোক আছে দেখবেন আমাদের দেশে আছে না এরম আল্লাহরই নেই ওই জীবনে কোনোদিন মুখে একটা হাসিও ফোটে না আছে না নেই 3 নম্বরে তোমরা নিকটবর্তী আত্মীয়দের খবর নেবা খবর তো দূরে থাক যত বোন আছে যে স্বামী ফাঁকি কথা বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমের মা এতিমের অভিভাবক হওয়া খুব পছন্দ করত এটা তার 3টি বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য আমি বলছি এতিমের অভিভাবক হওয়া এটা পছন্দ করতে কিন্তু আমরা পছন্দ তো দূরে থাকুক এতিমের মাল খাওয়ার আমরা জমি ভাগে যাই কিভাবে সেটা আমাদের চিন্তা এই 3টি আদেশ এবার 3টি নিষেধ আমি অল্প সময় শেষ করে দেবো তোমাদের নিষেধ আল্লাহ তাআলা জানাচ্ছে তোমরা খারাপ কাজ করবা না এই খারাপ কাজ আমাদের দেশে ভরে গিয়েছে কথা বলে সুদ ঘুষ এগুলো আমাদের দেশে ভরে গিয়েছে গাঁজা করবি করি আবার করতে আপডেট করে দিকে ভরে গিয়েছে সিনেমা মানে এরকম আল্লাহর ওলি নেই নাকি আছে সিনেমাতেও আছে আল্লাহ যেন এগুলোতে আমাদেরকে বাঁচায় সকলে বলেন আমিন খারাপ কাজ থেকে যেন আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করে 2 নম্বরে সীমা লঙ্ঘন তোমরা করবা না সীমা লঙ্ঘন মানে বলছেন তো আল্লাহর বিধান বাদে তোমরা অন্য বিধানে যাবা না পামানে পড়ে থাকবা না 3 নম্বরে মন্দ কাজ করবা না মন্দ কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ সীমা লঙ্ঘনের ভিতরে আমরা আছি মন্দ কাজের ভিতরে আমরা আছি কথা বলেন
যত দুর্নীতি বাটপার সব আমাদের ভিতরে আছে, আছে না নাই? এজন্য তিনটি আদেশের তিনটি নিষেধ যেটা আমি বললাম, আল্লাহ যে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার অমর তারাজ দিন। দাও খোদা দাও আমায় আবার অমর তারাজ দিন। দেওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর তারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিন। আবার পাঠাও সচ্চা ঈমান দিয়ে শত সাহাবা, তাদের দেখে বিশ্ব বলো তোমার হাবা। ওমর আটল সমান দাও সে মনের মিল।